সকল বাধা পেরিয়ে মেগাস্টার শাকিব খানের আপকামিং তাণ্ডব সিনেমার টিম উড়াল দিচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আজ থেকে ঠিক 2 দিন আগে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম ভিসা জটিলতায় আটকে আছে তাণ্ডব সিনেমার শুটিং। যেদিন আপনাদেরকে নিউজটি দিয়েছিলাম সেদিন পর্যন্ত মোট 2-3 জন ভিসা পেয়েছিলেন। এর মধ্যে আমাদের মেগাস্টার শাকিব খান, পরিচালক রায়হান রাফি এবং আর 2-1 জন ভিসা পেয়েছিলেন। বাট তারা 2-3 জন গেলে তো আর শুটিং কমপ্লিট হবে না, পুরো টিমটাকে নিয়ে তো থাইল্যান্ডে যেতে হবে, তাই না? শেষ পর্যন্ত আজকের খবর হচ্ছে সবাই ভিসা পেয়ে গেছেন এবং আজকে বুধবার, আজকের মধ্যেই থাইল্যান্ডে পুরো টিম উড়াল দেওয়ার কথা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সেখানে ঠিক কত দিনের শুটিং হবে, কত % শুটিং বাকি আছে, কি কি শ্যুট হবে, এটা তো একটা প্রশ্ন, তাই না? আপনাদের এই প্রশ্নের উত্তরটাও আমার কাছে রয়েছে। তো চলেন একে একে আপনাদেরকে জানিয়ে দেই সেখানে কি কি করা হবে। সেখানে আপাতত 7 থেকে 10 দিনের একটা শিডিউল রয়েছে। যদি সব কিছু সুন্দরভাবে গুছিয়ে করা যায় তাহলে 7 দিন। এরপরেও যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো কারণে শুটিং বিলম্ব হয় তাহলে সর্বোচ্চ 10 দিনের একটা শিডিউল রাখা হয়েছে। যতটুকু শুনেছি প্রায় 30% শুটিং বাকি আছে এবং সেখানে ফাইট পাশাপাশি গানের শ্যুট করা হবে। এজন্য ভারত থেকে ফাইট মাস্টার এবং গানের কোরিওগ্রাফার যাবেন থাইল্যান্ডে। ভারত থেকে তারা থাইল্যান্ডে যাবেন এবং সেখানে গিয়ে বাংলাদেশের টিমের সাথে তারা যুক্ত হবেন। তার মানে আমরা যেটা পাচ্ছি বিদেশি লোকেশনে অ্যাকশন সিকোয়েন্স পাচ্ছি, পাশাপাশি ফাইট হবে কি না এটা জানা যায়নি, জাস্ট অ্যাকশন সিকোয়েন্স হবে এটা জানা গিয়েছে। তো এ কারণে আমি কারেকশন করে নিলাম। তো বিদেশি লোকেশনে আমরা হয়তো ফাইট দেখতে চলেছি, পাশাপাশি ফাইট বলতেছি আবার অ্যাকশন দেখতে চলেছি, পাশাপাশি আমরা গান দেখতে পাবো। অনেকেই রাজশাহীর লোকেশনে গানের শুটিং দেখে নাক ছিটকিয়েছেন এবং বলেছেন ভাই এই যুগে রাজশাহীতে শুটিং চলে? ভাই, গল্পের প্রয়োজনে রাজশাহীতে একটি গানের শ্যুট হয়েছে এবং অন্যান্য আনুষঙ্গিক আরও বেশ কিছু দৃশ্যের শুটিং রাজশাহীতে হয়েছে বটে, কিন্তু তার মানে এই না তাণ্ডবের কোয়ালিটি ডাউন হয়ে গেছে। আপনাদের বুঝতে হবে গল্পের প্রয়োজনে সাগরে শুটিং করার প্রয়োজন পড়লে সাগরে শুটিং করতে হয়, নদীতে শুটিং করার প্রয়োজন পড়লে নদীতে করতে হয়, এমনকি খাল বিল নদী নালাতে যেখানে প্রয়োজন পড়ে শুটিং করতে হয় গল্পের প্রয়োজনে। সো রাজশাহীতে হয়েছে বলেই যে আপনাদের মন খারাপ করতে হবে বিষয়টা আসলে সেরকম না। এই যে এবার থাইল্যান্ডে যাচ্ছে সেটাও গল্পের প্রয়োজনেই যাচ্ছে। তো অনেক অনেক শুভকামনা রইল তাণ্ডব টিমের জন্য। আমরা আশা রাখি খুব ভালোভাবেই তারা কাজটি সম্পন্ন করে আসবেন। ঈদের যেহেতু 25 দিনের মতো বাকি আছে, সো 7 থেকে 8 দিন শুটিং এবং প্রতিদিনের এডিটিং প্রতিদিন করে নিলে কোনো সমস্যাই হবে না। আমরা খুব ভালোভাবেই আগামী কুরবানির ঈদে তাণ্ডব উপভোগ করতে পারবো বলে আশা রাখছি। তো ভিউয়ার্স, এই বিষয়ে যদি এখন আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।